ফিরল সন্তোষেরা বাংলা দল। গতকাল কেরলের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলার। এই নিয়ে 33বার সন্তোষ ট্রফি জিতল বাংলা। টুর্নামেন্টে 12 গোল রবি হাসদার। ফাইনালেও তিনি গোল করেছেন। কলকাতা বিমানবন্দরে ফুটবলারদের স্বাগত জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কোচ সঞ্জয় সেন তিনিও উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি। কলকাতা ফিরল সন্তোষেরা বাংলা দল। এই নিয়ে 33বার সন্তোষ ট্রফি জিতল বাংলা। টুর্নামেন্টে 12 গোল করেছেন রবি হাসদা। দেখতে পাচ্ছেন ক্রীড়ামন্ত্রী তিনি নিজে উপস্থিত রয়েছেন স্বাগত জানানোর জন্য ফুটবলারদের। কলকাতা বিমানবন্দরে ফুটবলারদের স্বাগত জানাচ্ছেন ক্রীড়ামন্ত্রী। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। কলকাতা ফিরল সন্তোষেরা বাংলা দল। গতকাল কেরলের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। আর এই নিয়ে 33বার সন্তোষ ট্রফি জিতল বাংলা। সন্তোষেরা হয়েছে বাংলা দল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই উন্মাদনার ছবি। গতকাল কেরলের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। কলকাতা বিমানবন্দরে ফুটবলারদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন খানিকক্ষণ আগে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোচ সঞ্জয় সেন উপস্থিত রয়েছেন ফুটবলারদের সঙ্গেই। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। 12 গোল করেছেন রবি হাসদা এবং ফাইনালেও তিনি গোল করেছেন। ডিফেন্স থেকে অ্যাটাক সবেতেই দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলা। আমরা কথা বলবো দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে উন্মাদনার ছবি দেখা যাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি উপস্থিত রয়েছেন, খেলোয়াড়দের তিনি স্বাগত জানাচ্ছেন। কোচ সঞ্জয় সেনকেও আমরা দেখতে পাচ্ছি। দেবাঞ্জন সঙ্গে রয়েছে? সঙ্গে থাকো দেবাঞ্জন। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে বাংলা সেরা হয়েছে। কলকাতায় ফিরল সন্তোষেরা বাংলা দল। যেভাবে খেলেছে অকাল দেওয়ালি বা হোলির মতো পরিস্থিতি, কিছুক্ষণের মধ্যেই টিম বেরিয়ে আসবে। বলো দেবাঞ্জন। টুর্নামেন্টে 12 গোল করেছেন রবি হাসদা এবং ফাইনালেও গোল করেছেন তিনি। রবি হাসদার বক্তব্য শোনাবো। এটা তো লড়াই হল, লড়াই থেকে সাকসেস হলো। ব্যক্তিগত রবি হাসদার এবার কি একটা চাকরি হলে ভালো হয়, আইএসএল খেলা কি স্বপ্ন হতো? না, চাকরি হলে খুব ভালো হয়। চাকরির সাথে সাথে খেলাধুলো। আইএসএল খেলার স্বপ্ন একদম নিশ্চয়ই, এটা আইএসএল খেলার স্বপ্ন। গোলটা করার পর বাংলাকে জেতার পর কার কথা প্রথম মনে পড়লো? বাবার কথা ফার্স্ট, তারপর বাড়িতে মা, বউ, বাচ্চা, সন্তান। প্রিয় দল কোনটা? মোহনবাগান। তাহলে কি মোহনবাগানের খেলার ইচ্ছে? মেয়ের জন্য কি আনলে?
জয় বাংলা ধ্বনিতে মুখরিত এই মুহূর্তে এই চত্বর দেখতে পাচ্ছেন না, অরূপ বিশ্বাস তিনিও উচ্ছ্বসিত, পাশে রবি হাসদা রয়েছেন, কারণ এই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলদাতা, তিনি 12 গোল করেছেন এবং ফাইনালেও তিনি গোল করেছেন। স্বাভাবিকভাবে প্রত্যেকে উচ্ছ্বসিত। এবারে সন্তোষ ট্রফিতে বাংলার যে সাফল্য, তার সাফল্যের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যেমন ডিফেন্স তেমনই অ্যাটাক, দুর্দান্ত পারফরমেন্স, এবং সেই সঙ্গেই কিন্তু এই জয় বাংলার। গতকালই কেরলের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, এবং বাংলা দল নিয়ে এই মুহূর্তে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে অসংখ্য ফুটবল অনুরাগীরা তারা উপস্থিত রয়েছেন, ক্রীড়ামন্ত্রী তিনি নিজে উপস্থিত রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই নিয়ে 33 বার সন্তোষ ট্রফি জিতল বাংলা। যেভাবে দুর্দান্ত পারফরমেন্স লক্ষ্য করা গিয়েছে, মাঝমাঠে যেমন অসাধারণ পারফরমেন্স তেমনই ডিফেন্স, আর তারই জন্যই এই সাফল্য বাংলার। তবে শুধুমাত্র রবি হাসদাই নয়, নরওয়ে শ্রেষ্ঠরা তারাও দলের জন্য যে প্রয়োজনীয় যে গোল, সেই গোল তারা কিন্তু করতে পেরেছেন। আর সেই সঙ্গে যারা গোল দুর্গ অক্ষত রেখেছেন তাদের ভূমিকার কথা কিন্তু বারবার করে ফুটবল বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন। আর তার জেরেই এই সাফল্য বাংলার। কলকাতায় ফিরল সন্তোষেরা বাংলা দল, আর বাংলা দলকে ঘিরে সাধারণ ফুটবল প্রেমীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এই মুহূর্তে নজরে আসছে। জয় বাংলা ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা চত্বর, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ট্রফি হাতে ফুটবলাররা, কোচ সঞ্জয় সেন তিনিও নিজে রয়েছেন। বিমানবন্দরে জয়ীদেরকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। ক্যামেরা ভেতরে 33 বার সন্তোষ ট্রফি জিতল বাংলা, আর বাংলা দলকে ঘিরে এই মুহূর্তে যে উচ্ছ্বাস উন্মাদনা, সেই উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ট্রফি হাতে উপস্থিত রয়েছেন ফুটবলাররা, সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী তিনি নিজে উপস্থিত রয়েছেন। ফুটবলারদের কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতো উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। এবারে সন্তোষ ট্রফিতে বাংলা সাফল্যের প্রধান কারণ দলের ডিফেন্সের কথা বারবার করে বলছেন, এবং সেই সঙ্গে মাঝমাঠে তাদের যে অসাধারণ পারফরমেন্স, সেই পারফরমেন্সের কথা কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে। 11 ম্যাচে বাংলা একটা ম্যাচও হারেনি, আর এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা রবি হাসদা, তার বক্তব্য খানিক্ষণ আগে আপনারা শুনছিলেন। আর যারা গোল দুর্গ অক্ষত রেখেছেন তাদের ভূমিকার কথাও বারবার করে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে কোচ সঞ্জয় সেন, তার ভূমিকাও এক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে। রবি হাসদা তার বক্তব্য আরো একবার শোনাবো। এটা তো লড়াই হল, লড়াই থেকে সাকসেস হলো। ব্যক্তিগত রবি হাসদার এবার কি একটা চাকরি হলে ভালো হয়, আইএসএল খেলা কি স্বপ্ন হতো? চাকরি হলে খুব ভালো হয়, চাকরির সাথে সাথে খেলাধুলো। আইএসএল খেলার স্বপ্ন একদম নিশ্চয়ই, এটা আইএসএল খেলার স্বপ্ন। গোলটা করার পর বাংলাকে জেতার পর কার কথা প্রথম মনে পড়লো? বাবার কথা ফার্স্ট, তারপর বাড়িতে মা, বউ, বাচ্চারা, সন্তান। প্রিয় দল কোনটা? মোহনবাগান। তাহলে কি মোহনবাগানের খেলার ইচ্ছে? মেয়ের জন্য কি আনলে হায়দ্রাবাদ থেকে? খাবার নিয়ে এসছে, চকলেট। চল, মোহনবাগানের এই খেলার স্বপ্ন। ইয়েস ইয়েস, আনবিটুইন চ্যাম্পিয়ন। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পরের লক্ষ্য অবশ্যই অবশ্যই, সবাই স্বপ্ন দেখছে, বড় বড় স্বপ্ন, আইএসএল টিমে যাক সবাই, ভালো জায়গায় খেলুক। ধন্যবাদ। জলদি যাও, জলদি যাও। বছরের একেবারে শেষ দিনে হয়েছে বাংলার জয় জয়কার, কারণ শক্তিশালী কেরালাকে হারিয়ে 33তম ট্রফি
বাংলা ঘরে তুলতে পেরেছে। 6 বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা এবং বাংলা দল ফিরতেই তাদেরকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস উন্মাদনা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। 2017-18 এবং 2021-22 মরশুমে এই সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হেরে গিয়েছিল বাংলা এবং তারই মধুর প্রতিশোধ এবার তারা নিতে পেরেছে এবং তাদেরকে কেন্দ্র করে এই মুহূর্তে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ছবি দেখতে পাচ্ছেন। বাংলা দল ফিরতেই তাদেরকে কেন্দ্র করে উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে নজরে আসছে। জয় বাংলা ধ্বনিতে মুখরিত হচ্ছে এই মুহূর্তে বিমানবন্দর চত্বর, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলবো এই আবহাওয়াটা ঠিক কেমন জানাবেন আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, এখন এই মুহূর্তে কিন্তু বিমানবন্দরের বাইরে টিম এখনো বেরোতে পারেনি, টিম এখনো ভিতরে রয়েছে। টিম এখনো ভিতরে রয়েছে। মন্ত্রী এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায়, মন্ত্রী কোচকে নিয়ে এলেন এবং সেইখানে ফটো সেশন হবে। ভিতরে ঢুকছে টিম এবং পুরো টিম এখন দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরার সামনে গোটা বাংলা দল, তারা কিন্তু বাইরে যে অত্যুৎসাহী ভক্তরা যারা এই ট্রফি জিতে এসেছে তাদেরকে সম্বর্ধনা জানাতে যে অত্যুৎসাহী ভক্তরা রয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সচিব। এটা বাংলা ফুটবলের কত বড় জয়, এটা বিরাট জয় এবং এখানে প্রমাণ করে দিল বাংলার ছেলেরা যে বাংলার ফুটবল ফিরিয়ে যায়নি, বাংলার ফুটবল এখনো আছে এবং স্বমহিমায় স্বগরিমায় আছে। দেখতে পাচ্ছ শুক্লা ক্রীড়ামন্ত্রী নিজে আয়োজকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, যেরকম কন্যাদায়গ্রস্ত পিতা বিয়ের আসর যেভাবে সাজান সেভাবে ক্রীড়ামন্ত্রী নিজে পুরো প্লেয়ার, সাংবাদিক এবং ভক্তদের এবং এই মুহূর্তে ট্রফি আসছে ক্রীড়ামন্ত্রীর হাতে। দেখতে পাচ্ছ একমাত্র জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি। পিছনে কোচ সঞ্জয় সেন দাঁড়িয়ে আছেন এবং সেই ছবি নিয়ে চলছে এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে সেলিব্রেশন এবং দেখা যাচ্ছে যে আইএফএর প্রেসিডেন্ট তিনি ঢুকছেন এবং কোচ এবং ক্যাপ্টেন মন্ডিকে নিয়ে করা হচ্ছে সেই ট্রফি ক্রীড়ামন্ত্রী এবং কোচ সঞ্জয় সেনের হাত ধরে সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। একমাত্র 24 ঘন্টায় বিমানবন্দরের ভিতরে চলছে সেলিব্রেশন। আইএফএ সচিবও রয়েছেন এবং দেখতে পাচ্ছ যে গোটা টিম বাইরে এখন এটা বাংলা ফুটবলের কত বড় জয়, বাংলা ফুটবলের বিশাল জয়। আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ টিম, বেশ আমাদের এখানে প্লেয়ার তৈরি হয়, কিন্তু আমাদের একটুখানি ব্যাড লাক চলছিল, এই 6 বছর ট্রফি ছিল না। আগামী 60 বছর ট্রফি শুধু বাংলাতেই আসবে। শেষ দিনে যখন রবির গোল তার আগে কতটা টেনশনে, অনেকখানি টেনশনে ছিলাম, কারণ আগের দিনই আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, আমার ভরসা ছিল সঞ্জয় সেনের উপরে। আমি বলেছিলাম ওর বুদ্ধিমত্তা অনেক বেশি। আমি বলেছিলাম অমল দত্ত, পিকে ব্যানার্জি, সুভাষ ভৌমিক এবং সুব্রত ভট্টাচার্যের পর বাংলার শ্রেষ্ঠ কোচ দায়িত্ব নিয়েছে, ট্রফি আসবে, আমার কথা মিলেছে। আর বলেছিলাম যদি আসে সঞ্জয় সেন এবং চাকুকে আমি এয়ারপোর্টে আসবো, আমি এসছি। আমরা কথা দিলে কথা রাখি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে টুইট করেছেন বাংলার প্লেয়ারদের জন্য তিনি অশেষ আন্তরিক ভালোবাসা, তার ভেতর থেকে অন্তর থেকে তাদের প্রতি আর যে স্নেহ ভালোবাসা বাংলার ফুটবলের উন্নতির জন্য তিনি যেভাবে কাজ করে চলেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস বাংলা আরো অনেক দূর যাবে। ক্রীড়ামন্ত্রীর সামনে যখন আপনি শোনেন, আপনি পিকে ব্যানার্জির আন্ডারে খেলেছেন, যে পিকে ব্যানার্জি, অমল দত্ত, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্যের পর বাংলার সেরা কোচ সঞ্জয় সেন, সেটা নিশ্চয়ই এটা একটা সম্মানের। প্রদীপদার সমপর্যায়ে কিনা জানি না, এগুলো ওনার চিন্তা ভাবনাতে উনি বলেছেন, এটা আমার কাছে একটা প্রাপ্য। নিশ্চয়ই এটা একটা প্রাপ্য, নতুন বছরের একটা গিফটও বটে। এটা খুব ভালো অনুভূতি, এটা আর বলতে পারি না। ঠিক আছে, এটা খেলোয়াড়দের কৃতিত্ব। এখানে আমি বলে কিছু না, আমাদের ব্যাপারটা সব থেকে বড়। আমরা দল হিসেবে খেলতে পেরেছি বলেই সাফল্য। রবি হাসদাকে কি বললেন প্রথম দেখার পর? রবিকে বললাম যে বাবা তোর কোথায়, রবিকে বললাম তোর পা দুটো দেখ কি আছে। মোহাম্মদ হাবিবের রেকর্ড ভেঙে দিয়েছে, 12খানা গোল। আর তোমরা আমি একটা পরে বাইক অজিতদা, আইএফএ প্রেসিডেন্ট হিসেবে কিরকম লাগছে?
এরকম হ্যাঁ, সত্যি কথা বলতে এটা একটা বড় অনুভূতি। অ্যাট দি সেম টাইম আমার একটা খুব বলতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে বাংলা সব দিক দিয়ে প্রমাণ করলো যে এই জায়গাটায় আমরা ভারতবর্ষে সর্বোচ্চ জায়গায় আছি। অথচ মানে কোনো একটা অদৃশ্য শক্তি যেটা আমাদের বাংলার ফুটবলকে চেপে রেখেছে এবং যার জন্য ভারতবর্ষে আমাদের ন্যাশনাল টিমে জায়গা পাচ্ছে না, কোনো একটা অদৃশ্য শক্তির ব্যাপারে। এই ব্যাপারে আমি প্রতিবাদ জানাই এবং এই সব ছেলেরা যদি আজ বাংলার যারা কৃতিত্ব দেখিয়ে আজকে এই মাঠে আজকে নামলো, তারা যেন আমরা দেখতে পাই ভারতবর্ষের ন্যাশনাল টিমে। এটা আমার কাছে আশা। मिनिस्टर ने हम लोग को बुलाया सर बाहर और लोग आप नहीं आया, मिनिस्टर ने नहीं आया। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।